এই ভিডিওতে দেখাবো বাংলাদেশ ব্যাংকের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করা হয়। প্রথমে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ই-রিক্রুটমেন্ট পোর্টালে চলে আসে, দেন হচ্ছে এই যে ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় না, এটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, আর এটাই অ্যাডমিট কার্ডটা আর কি, কারণ এটা ডেট শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড চলে আসছে। তো এটাতে ক্লিক করার পর এই ফিচারটা চলে আসবে, সেখানে হচ্ছে কি জব ট্রেকিং নাম্বার আর পাসওয়ার্ড। আপনি যে ব্যাংকে অ্যাপ্লাই করছিলেন, তো আপনার পাসওয়ার্ডটা ছিল না, ওই পাসওয়ার্ডটা আর হচ্ছে জব ট্রেকিং নাম্বার। আর এটা পাসওয়ার্ডটা সবারই মনে আছে যে কি পাসওয়ার্ড, আর সিবি আইডেন্টিফিকেশন নাম্বার আর পাসওয়ার্ড, এটা সবাই কালেক্ট করে রাখবেন। এটা দিয়ে অলওয়েজ কাজ করতে হবে। তো যারা জব অ্যাপ্লাই করার সময় জব ট্রেকিং নাম্বারটা কালেক্ট করেন নাই, তারা তো হচ্ছে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবে না। তার জন্য হচ্ছে এই জায়গায় ক্লিক হেয়ার দিতে হবে, মানে হচ্ছে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, দেন হচ্ছে জবের পোস্টটা কত নম্বর পোস্ট সেটা সিলেক্ট করে দেন হচ্ছে জব আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। যদি জব ট্রেকিং নাম্বার না থাকে, আর জব ট্রেকিং নাম্বার থাকলে তো হচ্ছে জব ট্রেকিং নাম্বার আর পাসওয়ার্ডটা দিলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমার হচ্ছে জব ট্রেকিং নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না, এজন্য হচ্ছে আমি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে বের করতে চাইছি। এজন্য ওই জায়গায় ক্লিক করে দেন হচ্ছে পোস্ট যে জবটা ছিল ওই পোস্টটা দিয়ে তারপর সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা দিলাম। দেন এখন পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে প্রিন্ট পিডিএফে ক্লিক করব। এই যে পিডিএফে ক্লিক করলাম, সার্চিং হচ্ছে, এখন ডাউনলোডও হয়ে গেছে। ওই যে কর্নার হচ্ছে ডাউন চলে আসছে, এখন হচ্ছে চলে আসতেছে। এই যে আমার হচ্ছে অ্যাডমিট কার্ডটা চলে আসলো, অফিসার ক্যাশ হচ্ছে জব আইডি সব কিছু, সব ডিটেলস চলে আসছে, রোল নাম্বার সব কিছু চলে আসছে। তো এইভাবে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে হবে সবার। ধন্যবাদ।